12 ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে যে গুলি করা হয়, এরপর তিনি সিঙ্গাপুরের চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেই তার খুনিদের গ্রেপ্তারের দাবিতে কিন্তু এই টানা আন্দোলন করে আসছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর তারা শাহবাগ অবস্থান নেয়। সেই রাতভর কিন্তু শাহবাগেই ছিল এই ইনকিলাব মঞ্চের সদস্যরা। তারা বলছেন যে হাদির বিচার না হওয়া পর্যন্ত এই অবস্থান কর্মসূচি টানা তারা চালিয়ে যাবেন। তবে একটু জানিয়ে রাখি, তারা কালকে জুমার নামাজের পর থেকে শাহবাগ এবং রাতভর শাহবাগ অবস্থান নিল। এখন সেখান থেকে সরে এসে কিন্তু এই যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছে। এর কারণ হচ্ছে যে আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন। তার আজকে কর্মসূচি আছে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করা। সে যেহেতু শাহবাগ থেকে ওই কবর জিয়ারত করতে যাবে, সেহেতু তারেক রহমানকে সহযোগিতা করতে তারা এই শাহবাগ ছেড়ে এসে এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছেন। এবং যখন তারেক রহমানের কবর জিয়ারত কর্মসূচি শেষ হয়ে যাবে, তিনি ফিরে যাবেন, তখন কিন্তু আবার তারা শাহবাগে অবস্থান নেবেন। এছাড়া এখন আমরা দেখে আসছি শাহবাগে এখন আপনার ছাত্রদল অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন, মিছিল দিচ্ছেন তারেক রহমানকে অভিবাদন জানানোর জন্য। এছাড়া সেখান থেকে সরে এসে ইনকিলাব মঞ্চের সদস্যরা এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। আমরা কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে যে হাদি মৃত্যুর এতদিন পেরিয়ে যাওয়ার পরও সরকার যে খুনি যে গুলি করেছে হাদির মাথায়, তাকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। তাকে গ্রেপ্তারের দাবিতেই মূলত হচ্ছে এই তাদের অনশন কর্মসূচি। এছাড়া তারা বলছেন যে আজকে যদি সরকারের কোনো উপদেষ্টা সশরীরে এসে তাদের এই অবস্থান কর্মসূচিকে ব্যাখ্যা না করে যে কেন হাদির যে গুলি করছে তাকে গ্রেপ্তার করা যায়নি বা তারা কি ব্যবস্থা নিচ্ছে, এটা যদি সরকারের কোনো উপদেষ্টা সরাসরি এসে এখানে ব্যাখ্যা না করে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। তো এই ছিল শাহবাগ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ইনকিলাব মঞ্চ নেতাকর্মীদের অবস্থান কর্মসূচি সম্পর্কে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য।